বারাসাত জুড়ে নিপা আতঙ্কের মধ্যে বাদুড়ের সঙ্গে সহাবস্থান। মধ্যমগ্রামের বাদুড়তলায় নেই সতর্কতার চিহ্ন। বারাসাতের একটি বেসরকারি হাসপাতালে যখন নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে 2 নার্স চিকিৎসাধীন, সেই খবর প্রকাশ্যে আসতেই রাজ্য জুড়ে বাড়ছে উদ্বেগ। স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, বাদুড়ের খাওয়া ফল বা দূষিত ফলের রস থেকেই সাধারণত নিপা ভাইরাস ছড়ায়। সংক্রমণ রুখতে মুখ্যমন্ত্রী নিজেও সাধারণ মানুষকে সতর্ক থাকার আবেদন জানিয়েছেন। এই পরিস্থিতিতে ঠিক উল্টো ছবি ধরা পড়ল মধ্যমগ্রামের বাদুড়তলায়। নিপা সংক্রমণের খবর জানা সত্ত্বেও সেখানে নেই বিশেষ কোনো সতর্কতা বা আতঙ্ক। বছরের পর বছর ধরে হাজার হাজার বাদুড়ের সঙ্গে স্বাভাবিক সহাবস্থানে রয়েছে এলাকার বাসিন্দারা। মধ্যমগ্রাম চৌমাথা থেকে বাদুড় রোড ধরে আবদালপুর পেরোলেই পরে পাটুলি বাদুড়তলা। মধ্যমগ্রাম পুরসভার 3 নম্বর ওয়ার্ড। প্রায় 200 বছরের প্রাচীন একটি বিশাল বটগাছের শাখা প্রশাখায় আশ্রয় নিয়েছে সহস্রাধিক বাদুড়। এই বটগাছকে ঘিরেই এলাকাটির নামকরণ বাদুড়তলা। চারপাশে ঘনবসতি, মূলত সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের বসবাস। এলাকায় গিয়ে দেখা যায় বটগাছের ডাল থেকে ঝুলে থাকা বাদুড়, সন্ধ্যায় তাদের উড়ে যাওয়া ও ভোরে গিয়ে ফিরে আসা সবই এলাকাবাসীর কাছে নিত্যদিনের চেনা দৃশ্য। রাস্তায় মানুষের স্বাভাবিক যাতায়াত, কোথাও মাস্ক বা বিশেষ সতর্কতা চিহ্নটিও নেই। বটগাছের পাশেই একটি বাড়ির সামনে বসে সেলাইয়ের কাজ করতে দেখা গেল তানজিরা খাতুনকে। স্থানীয় বাসিন্দা আনসার আলীর কথায়, দেখুন, এটার দীর্ঘদিন ধরে এই বাদুড়তলা আছে। আমাদের পূর্বপুরুষ দাদা দাদু ঠাকুরদাদার মুখে শুনে এসছি এইভাবে বাদুড়তলা এখানে আছে। তা বহুদিন ধরেই আছে এই বাদুড়। তা এখন কোনো দিন আমাদের এখানে কোনো ক্ষতিও হয়নি। তা এখন শুনছি যে 2জন ব্যক্তি হসপিটালে ভর্তি আছে বারাসাত, যে নেপো ভাইরাসে আক্রান্ত। তাই আক্রান্ত হচ্ছে বাদুড় থেকে। এ নিয়ে আমরা খুব আতঙ্কের মধ্যে আছি। আর এই বাদুড়ের মেন প্রধান মানে খাবার হলো খেজুরের রস। খেজুরের রস তো সবাই এখন অ্যাভেলেবেল খাচ্ছে, সবার প্রিয়, মানে সব থেকে এটার থেকেও সব থেকে বেশি হচ্ছে। এটা যেন না কেউ খায়। আর স্বাস্থ্য দপ্তরকে বলবো যে সচেতন থাকার জন্য বা কিছু একটা ব্যবস্থা করার জন্য অনুরোধ। আপনাদেরকে প্রশাসনের তরফ থেকে এসেছিল সচেতন করতে? না, এখন আপাতত কেউ আসেনি আমাদের কাছে। এখন এই আপনাদের মুখে, মানে আপনাদের থেকে সব থেকে দেখছি, আপনারাই এসছেন এই প্রথম। আপনারা এই বিষয়টা নিয়ে যথেষ্ট আতঙ্কিত? বিশাল আতঙ্কের মধ্যে আছি আমরা। এই কত বছর ধরে এই রয়েছে বাদুড়তলা? বাদুড়তলা আমার ঠাকুরদাদা আসার কাছে শুনে এসেছি বাদুড় গাছ এরকমই আছে, মিনিমাম 500 বছর হবে। 500 বছর ধরে? হ্যাঁ, মানে তারাও বলতে পারিনি। কোনোদিন আপনি শুনেছেন এই এলাকায় কেউ কি নিপা ভাইরাসে আক্রান্ত? না, হয়নি, এই এলাকায় আপাতত হয়নি। তবে এখন শুনছি নিপা ভাইরাসে আক্রান্ত মানুষ হচ্ছে, তাতে আতঙ্কিত। তার শুনে আমরা আতঙ্কিতের মধ্যে আছি। আরেক বাসিন্দা আব্দুল শেখ জানান, এই বিষয় নিয়ে দেখুন, এই বাদুড়তলা তো বহু যুগ যুগ ধরে এটা এরকম অবস্থিত আছে এখানে। আজ পর্যন্ত আমাদের এখানে কোনোদিন এরকম প্রবলেম হয়নি। তা এখন যেটা শুনছি, যেটা একটা আতঙ্কিত একটা ভাইরাস ছড়াচ্ছে, যে অন্য অন্য এলাকায় নাকি হয়েছে। তা সেই হিসেবে আমরা এখানে একটু সুরক্ষিত চাই, যে আশপাশে যে গাছপালা যেগুলো ফলমূল খায়, তাহলে একটু যদি আমাদের আতঙ্কিত হাত থেকে আমরা একটু রেহাই পাই, তাহলে আমরা একটু সেফটিভাবে থাকতে পারবো। তাহলে সেই হিসেবে আপনারা দেখুন যে কি করা যায় সেটা নিয়ে। এই যে বাদুড়ের ফল থেকে বাদুড় খেলে সেই ফল, খাওয়া ফল যদি মানুষ খায় তাতেও নিপা ভাইরাস হতে পারে, তাহলে সাধারণ মানুষকে আপনাদেরও আরো সচেতন হতে হবে। অবশ্যই সচেতন হতে হবে, তার জন্য প্রশাসন আছে। আপনারা প্রশাসন মানুষকে বলবেন যে এই যে বাদুড় যে আছে তাই সেই ফল যেন না খায়। অবশ্যই বলবো যে বাদুড়ের খাওয়া ফলগুলো যাতে কেউ না খায়, যাতে ভাইরাস কোনো রকম এদিকে না ঢোকে। আমরা তো অবশ্যই চেষ্টা করব। কত বছর ধরে এই গাছটি রয়েছে? এই তো গাছটি তো মিনিমাম 500 বছর, আমরা তো খবর যা নামা এখানে দেখছি 500 বছরের ঊর্ধ্বে এই গাছের বয়স। গাছের বয়স হ্যাঁ। কত বাদুড় থাকে? এখানেও মিনিমাম 50,000-এর উপরে বাদুড় আছে। বাদুড় আছে মানে কি আর কোনো জায়গায় বাদুড় বসবাস? না, আপাতত এই মধ্যমগ্রাম চত্বরে এই একটাই বাদুড়তলা নামে পরিচিত, আর আশপাশে কোনো জায়গায় বাদুড় নেই। কখন আসে তারা, কখন চলে যায়? এনারা রাত্রে বেরিয়ে যায়, ভোর রাত্রে আবার ঢোকে। ঢোকে একটা গাছেই বসে? একটা গাছে নেই, আশপাশে যতগুলো গাছ আছে সব গাছেই আপাতত বসছে এরা। মধ্যমগ্রাম পুরসভা সূত্রে জানা গিয়েছে, ওই বটগাছকে ঘিরে একটি বায়োডাইভার্সিটি পার্ক গড়ে তোলা হয়েছে। বর্তমান সংক্রমণ পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। প্রয়োজন হলে জেলা স্বাস্থ্য দপ্তরের সঙ্গে আলোচনা করে বাসিন্দাদের সচেতন করতে প্রচার চালানো হবে বলে জানানো হয়েছে। নিপা আতঙ্কের আবহে বাদুড়তলা এই সচেতনহীন স্বাভাবিক জীবনযাপন ঘিরেই উঠছে প্রশ্ন।